আজকের আলোচনার বিষয় বাচ্চারা কিভাবে তারো সপ্তকে রেয়াজ করবে। খুব ইন্টারেস্টিং বিষয়, কারণ বাচ্চারা যেটা অনেক ক্ষেত্রে অনেক রকমের ভুল করে থাকে, যেটা আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে কী রেয়াজ করবে থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কীভাবে রেয়াজ করবে, যেটা আমি বরাবরই গুরুত্ব দিয়ে থাকি যে কীভাবে ভয়েস থ্রো করবে। তো তারো সপ্তকে ভয়েস থ্রো করাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং তার সাথে শেয়ার করব আমি একটা লেসন, যেটা তারা রেয়াজ করলে পরে খুব সহজে তারো সপ্তকের প্র্যাকটিস কিন্তু হয়ে যাবে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তারো সপ্তক যখন আলোচনার ব্যাপারটা আসে, তখন যে ভুলটা সচরাচর হয়ে থাকে সেটা হলো যে ফ্রিকোয়েন্সির সাথে সাথে কিন্তু ভলিউমটাও ধীরে ধীরে বেড়ে যায়। তো তারো সপ্তকে যেটা হয় যে বাচ্চারা একটু চেঁচাতে শুরু করে, চিৎকার করতে শুরু করে, যার ফলে গলা তো বসে যায়, অনেক সময় গলা ক্র্যাক করে, এবং সবথেকে বড় যে বিষয়টা হয় যে খুব দূর অবধি তাদের গলা কিন্তু ওঠে না, এবং এই জিনিসটা থেকে যায়, এবং বড় হয়েও কিন্তু এই সমস্যার কোনো রকম সমাধান কিন্তু হয় না। তাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, রেয়াজ করতে করতে ঠিক হয়ে যাবে, গলা ছেড়ে রেয়াজ করো, এরকম কোনো কিছুই কিন্তু কোনো লাভ দেবে না যতক্ষণ না পর্যন্ত সে সঠিক ভয়েস থ্রোয়িংয়ের মাধ্যমে তারো সপ্তক প্র্যাকটিস করবে। তারো সপ্তক কীভাবে প্র্যাকটিস করতে হয় সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে, যেটা ইন জেনারেল প্রত্যেকের জন্য, সব বয়সীদের জন্যই, কিন্তু আজকে আমি স্পেসিফিকলি বাচ্চাদের জন্য এই জন্য আমি এই ভিডিওটা করছি, কারণ বাচ্চাদের কিছু ভ্রান্ত ধারণা থাকে, যার জন্য তাদের তারো সপ্তকে কিন্তু গলা ফেলতে অসুবিধা হয়। তো মেন বিষয়টা যেটা হচ্ছে যে সা থেকে সা, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, এই যে পরপর যে 7টা স্বর আমরা যাচ্ছি আরোহ থেকে অবরোহের দিকে, তো বাচ্চাদের ধারণা এটা থাকে যে আস্তে আস্তে আমরা জোরে করতে শুরু করব, এবং তারো সপ্তকের সা, তারপর রে, তারপর গা, এইভাবে আস্তে আস্তে জোরে করতে করতে তো এইভাবে আমরা তারো সপ্তক অভ্যেস করব। কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি আমরা প্র্যাকটিক্যালি ভাবি, তো চিৎকার করার তো একটা লিমিট থাকে। আমি কত চিৎকার করতে পারি যে আস্তে আস্তে আমার সেটা গা যাবে, মা যাবে, পা যাবে? প্র্যাকটিক্যালি কি এটা কি কখনো সম্ভব? আর চিৎকার করে যে রেয়াজটা করছি তার মধ্যে সুর কতটা থাকা সম্ভব, এবং সেটা কতটা শুনতে ভালো লাগবে, এই বিষয়গুলো কিন্তু ভাববার বিষয়, যেটা আমরা রেয়াজ করার সময় কিন্তু ভাবি না। এবং অভিভাবকও যারা থাকেন তারাও কিন্তু সেভাবে ভাবেন না, যে এই যে চিৎকার করে তারা রেয়াজটা করছে, এরপরে যে ভয়েস থ্রোয়িংয়ে সে রেয়াজ করছে সেই ভয়েস থ্রোয়িংয়ে তো গানও গাইবে, তাহলে সেই গানটা কি শ্রুতিমধুর হবে কোনোদিনও শুনতে? কোনো দিনই কিন্তু সেটা হবে না। তাই ভুলটা কোথায় সেটা কিন্তু আজকে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। আসল বিষয়টা যেটা, সেটা হচ্ছে সা রে গা মা পা ধা নি সা, এই যে সা থেকে সা, এই যে ব্যাপার, এর মধ্যে কিন্তু শুধু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সা থেকে রে, থেকে গা মা, এই যে সা, সায়ের সাথে রে, এর পার্থক্য কিন্তু শুধুমাত্র ফ্রিকোয়েন্সি, এর সাথে কিন্তু ভলিউমের কোনো রকমই কিন্তু কানেকশন নেই। কিন্তু যেটা হয়, সা রে গা মা অবধি তারা নর্মাল ভলিউম ফেলে, তারপর থেকে পা ধা নি সা চিৎকার করতে শুরু করে। আমি যে বিষয়টা বলছি সেটা ঠিক বলছি না ভুল বলছি, সেটা আমার সাথে একটু কমেন্টে আপনারা আলোচনা করতে পারেন। আমার মনে হয় এরকম অনেকেরই এই বিষয়টা হয়, এবং যাদের যাদের এই বিষয়টা হয় তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে কাদের কাদের এই ধরনের ভুল রেয়াজ কিন্তু করো। যারা যারা এই ধরনের ভুল রেয়াজ করো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। তাহলে বিষয়টা কি, যে ভলিউমের মধ্যে একটা সামঞ্জস্য আনাটা বড় দরকার। যেমন সা সা, আমি মধ্য সপ্তকের সা বলছি এবং তারো সপ্তকের সা বলছি, দুটোর মধ্যে কিন্তু আমার ভলিউম বেড়ে যাচ্ছে না। তাহলে সা সা রে রে গা গা মা মা পা পা, তো দুটোর মধ্যে কিন্তু ভলিউমের কোনো রকমের পার্থক্য নেই। আমি কিন্তু ভলিউম বাড়াচ্ছি না। যদি আমি ভলিউম বাড়াতাম তাহলে আমার একটা চিৎকার শোনাতো, সেটা শুনতে শ্রুতিমধুর হতো না। তো এই একটা বিষয়
যে ভুলটা কিন্তু হয়ে আসছে। আমি আমার স্টুডেন্টদের, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, যেটাই হোক, যে তারো সপ্তকের এই রেয়াজের ওপর কিন্তু আমি ভীষণই গুরুত্ব দিই এবং তাদের এই ভয়েস থ্রোয়িংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে হাই পিচে যাওয়ার জন্য। তো আমার যারা অনলাইনে স্টুডেন্ট রয়েছে, যারা এই ধরনের প্র্যাকটিস করছে, এই ধরনের ভয়েস থ্রোয়িংয়ের মাধ্যমে কিন্তু তাদের অনেক দূর অবধি কিন্তু এখন গলা যায়। যে এরকম অনেক সমস্যা নিয়ে তারা আসে যে আমার গলা রে অবধি যায়, খুব জোর গা অবধি যায়, তার বেশি যায় না। তো তারা এখন এইভাবে ভয়েস থ্রোয়িং করে কিন্তু মা পা অবধিও কিন্তু তাদের গলা খুব ইজিলি যাচ্ছে। এবং তোমরাও এইভাবে প্র্যাকটিস করে দেখো এবং আমি যে লেসনটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেই লেসনটার ওপরে তোমরা প্র্যাকটিস করে দেখো, তোমাদেরও কিন্তু গলা খুব ইজিলি মা পা অবধি যাবে। তবে যেহেতু আজকের এই ভিডিওটা বাচ্চাদের তারো সপ্তকের রেয়াজের জন্য এবং যেহেতু তাদের বয়সটা খুব কম, আমি বলবো তারা এই মুহূর্তে গা এবং ম্যাক্সিমাম পা অবধি আপাতত রেয়াজ করো। দীর্ঘ অনেক দিন প্র্যাকটিস করার পর বা তোমাদের এজটা একটু বাড়ার পরই তোমরা পা দিয়ে ট্রাই করবে বা ধায়ে যদি গলা যায় তাহলে সেইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। গা এবং মা তারো সপ্তকে যারা ছোট আছো তাদের জন্য এত দূরই প্র্যাকটিস করলে চলবে। এবার আসি দ্বিতীয় যে বিষয়টা। তবে তার আগে জানিয়ে দিই, আমার অনলাইন রিহার্সেশন ক্লাস প্রতি মাসে নতুন করে ব্যাচ শুরু হয়। যারা অনলাইন রিহার্সেশন ক্লাসে অ্যাটেন্ড করতে চাও এবং সঠিক ভয়েস থ্রোয়িংয়ের মাধ্যমে অনলাইন রিহার্সেশন ক্লাস অ্যাটেন্ড করতে চাও, তারা স্ক্রিনে দেওয়া এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিজেদের নাম, নিজেদের বয়স এবং নিজেদের স্কেল জমা দাও। প্রত্যেক মাসে যখন নতুন ব্যাচ শুরু হবে আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেব। এবং সঠিক ভয়েস মডুলেশনের সাথে যারা আধুনিক গানে ক্লাস করতে চাও তারাও এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, সাথে মেনশন করবে আধুনিক গানের ক্লাস। দ্বিতীয় যে বিষয়টা এবার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কিভাবে ভয়েস থ্রোয়িং করব, অর্থাৎ কি টেকনিকে তারো সপ্তকে ভয়েস থ্রোয়িং করলে পরে সহজেই গলাটা অনেকটা দূর যাবে। তো প্রথম কথাটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে চিৎকার করবো না, যেটা একটু আগেই বললাম। এবং দ্বিতীয় যেটা বলবো যে তারো সপ্তকে বিশেষ করে যাদের গলা স্বাভাবিকভাবে যায় না, তো তারা যেটা করবে সেটা হচ্ছে যে লং নোটে কিন্তু কোনো প্র্যাকটিস আপাতত করবে না যতদিন না যাচ্ছে। এবং প্র্যাকটিসটা এরকম রাখবে যে ধরো তোমার রে বা গা অবধি কোনো রকমে গলা যায়, তাহলে কিন্তু চেষ্টা করবে রে এবং গায়ের মধ্যেই আগে ব্যাপারটা স্বাভাবিকভাবে গলাটা তোলার চেষ্টা করবে, তারপর মা ট্রাই করবে, তারপর পা, এইভাবে ধীরে ধীরে একটার পর একটা নোট এগোতে থাকবে। এবং অবশ্যই টাচ নোটে প্র্যাকটিস করবে। তো কীভাবে টাচ নোটে প্র্যাকটিস করবে এবং কীভাবে ভয়েস থ্রোয়িং করবে, তো সেটা আগে চলো চট করে দেখিয়ে দিই। তো বিষয়টা যদি এরকম হয়, সা রে গা মা পা ধা নি সা, তাহলে যেটা হচ্ছে সা, তো আমি তারো সপ্তকে রে যাচ্ছি এবং গা যাচ্ছি। তো কীভাবে যে কী টেকনিকে যাব সেটা আগে দেখে নাও। সা সা রে সা, সা গা সা, সা মা সা। এখানে খেয়াল করো যে আমি কিন্তু সা মা সা এতটা কিন্তু খুলছি না এবং ভলিউমটাও কিন্তু আমি এখানে বাড়াচ্ছি না। তাহলে সা গা সা, সা গা সা, সা মা সা, সা পা সা। এবং কোনো ক্ষেত্রে এটা মনে হচ্ছে না যে না আমি তারো সপ্তকে উঠছি, আমার কোনো শারীরিক এক্সট্রা কোনো পরিশ্রম হচ্ছে, আমাকে ভলিউমটা অনেকটাই আমাকে বাড়াতে হচ্ছে বা কষ্ট হচ্ছে, সেটা যেন দেখে না বোঝা যায়। এবং দেখেও বোঝা যেমন যাবে না, সেটা যেন নাও হয়, মানে অরিজিনালি যেন কোনো রকম কষ্ট না হয়, এটাও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবং এই যে যেটা বললাম, টাচ করে করে যাবে এবং কোনো নোটে বেশিক্ষণ দাঁড়াবে না। তো এইভাবে নিজেদের লেসন কিন্তু তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারো। এবং এরপর আমি একটা লেসন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবং এর কত টেম্পো আছে, কত কি রয়েছে, সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে স্ক্রিনে। তো তোমরা সেটা লিখে নাও এবং এটার সাথে প্র্যাকটিস করতে পারো। এবং এই প্রসঙ্গে বলে রাখি, যে লেসনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা থাকবে এ শার্প অর্থাৎ বি ফ্ল্যাটে। তো চলো চট করে আমরা সেই লেসনটা দেখে নিই। আপার অক্টেভ অর্থাৎ তারো সপ্তক প্র্যাকটিস গা পর্যন্ত। 1 2 3 স্টার্ট। সা রে সা নি সা। 1 2 3 4 1 2 3 স্টার্ট। সা রে সা নি সা। 1 2 3 4 1 2 3 নেক্সট। সা রে সা
তাহলে আজকে ছিল এই পর্যন্তই। ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই করবে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখতে সাহায্য করবে, এবং যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা লাল বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর হবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তাই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গীতময় থাকো। নমস্কার।